যে আসলে কারেন্টকে কেন কারেন্ট বলা হয়, এটা আমি কারেন্ট না বলে অন্য কিছু। আসসালামু আলাইকুম, আপনাকে শুভেচ্ছা। আসলে আমরা যেই কাজটা করি, আমরা মূলত ভোকাবুলারি পড়াই এবং পড়ানোর পদ্ধতি হলো আমরা একাধিক শব্দের সিমিলার শব্দ কিংবা সিমিলার রুটগুলো একসাথে নিয়ে আসি। ঠিক এখানেও সেই কাজটা করছি। এখন কথা হলো কার্সিভ এবং কারেন্টের মধ্যে কিংবা কারিকুলামের সাথে এই একটা আরেকটার সাথে কিভাবে কানেক্টেড, এটা প্রথমত বোঝার বিষয়, কিংবা এটা আপনার প্রশ্ন হতে পারে। এটা নিয়ে আমরা মূলত আলোচনা করব। কিংবা কারেন্ট, যেটাকে আমরা বিদ্যুৎ বলি, এই কারেন্টকে কেন কারেন্ট বলা হয়, এটা আমারও প্রশ্ন। হঠাৎ করে আমার মনে হলো যে আসলে কারেন্টকে কেন কারেন্ট বলা হয়, এটা আমি কারেন্ট না বলে অন্য কিছু বলি না কেন ইংরেজি ভাষায়, এই প্রশ্নটা আমার কাছে মনে হয়েছে। দেখেন, আমরা যেই কাজটা করব, কার, এটা হলো এটা হলো মাদ্দা, এটা হলো রুট, এটা হলো ধাতু। এই কার থাকলে মূলত রান অর্থ দেয়। কি অর্থ দেয়? রান। এখন রান বললে আপনি আমার যে বাংলা একাডেমির যে অভিধান, সেটা ধরেন আধা পৃষ্ঠা বা 1/4 পাবেন, শুধু রানের বর্ণনা আছে। কিংবা আমি এত বর্ণনা যাচ্ছি না, শুধু মুভ করা বুঝাবে, দৌড় বুঝাবে, এমন কিছু ধরে আমরা এই কার নিয়ে কাজ করবো। এখন কথা হলো, হোয়াট ইজ দ্য মিনিং অফ কার্সিভ? এটা একটা প্রশ্ন। এই কার্সিভ বললে বুঝায় নিশ্চয় দৌড় বুঝাবে। তার মানে আপনি দৌড়ে লিখলেন, আমার সোনার বাংলায় আমি তোমায় ভালোবাসি, এই যে মানে কোনো রকম দৌড়ে দৌড়ে যে লেখা, এই হাতের লেখাকে মূলত বলা হয় কার্সিভ। তার মানে কার্স থেকে দৌড়ানো, দৌড়ে কোনো রকম যে লেখা, এই লেখাকে বলে কার্সিভ। আপনি এইভাবে বুঝলেন, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন, আমি এর আগে একটা প্রিফিক্স যোগ করলাম, ডিস। দেখেন যে কথাটা বলছি, ডিসকার্সিভ। এখন কথা হলো, ডিস থাকলে নেগেটিভ অর্থ দেয় এমন কিছু। তার মানে এই ডিসকার্সিভ, কারের পরে SIV, এটাও সাফিক্স, সরি এটা, হ্যাঁ এটা সাফিক্স, এটা প্রিফিক্স। তার মানে এই কার ধরে আমরা মূলত আগাচ্ছি, ডিসকার্সিভ না? তাহলে এই ডিসকার্সিভ মানে কি? আমাদের অভিধান করেছে কি, এই ডিস মানে অ, যার মানে যেটা চলমান না। তার মানে এটার অর্থ করেছে অপ্রাসঙ্গিক, অবান্তর। ঠিক এইভাবে চিন্তা করে দেখেন, আপনি মূলত কার ধরে আগান। এই কার ধরে আগাইলে অনেক দূর পর্যন্ত আগানো যাবে। দেখেন, এখন আমরা যেই কাজটা করব, এটা হলো ইনকারশন। একটা শব্দ লিখেছি, ইনকারশন। এই কার মানেই হলো চলমান, মুভ, শন মানে এটা হলো সাফিক্স, এটা হলো সিম্পটমস অফ নাউন, ইনটা প্রিফিক্স। এখন এই ইন মানে যদি আমি ধরি, ইন সাধারণত আমরা যখন প্রিপোজিশন হিসেবে পড়েছি, ইন মানে ঢুকা, ইন মানে ভিতরে। ইনকারশন শব্দটি, ইন মানে কার দ্বারা আমরা বুঝাচ্ছি চলমান কিছু, মুভিং কিছু। তার মানে ইনকারশন মানে তখন অর্থ দেয় প্রবেশাধিকার। এভাবে চিন্তা করে দেখেন, আপনি ইজিলি মিলে। এখন কথা হলো, তার মানে আমি কারেন্ট থেকে, কার থেকে শিখলাম কি কার্সিভ, ডিসকার্সিভ কিংবা ইনকারশন। ঠিক তেমনি এখন আমার প্রশ্ন হলো, কারেন্টকে কেন কারেন্ট বলা হয়? দেখেন, এই কারেন্ট, এই শব্দটাকে যদি আমি বিশ্লেষণ করি, আপনি দুইটা জায়গায় বলবেন। একটা হলো নিউজ, কারেন্ট নিউজ, তার মানে কারেন্ট নিউজ মানে হলো চলমান ঘটনা। আর একটা হলো আমরা বাংলায় যেটাকে বিদ্যুৎ বলি, ইংরেজিতে এটাকে কারেন্ট বলি। প্রশ্ন আমার এখনো মনে পড়ছে, কিংবা আমি এখন আপনাকে প্রশ্ন করি, আমাকে প্রশ্ন করি, কারেন্টকে কেন কারেন্ট বলা হয়? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি শুধু এইখানে দাগ দিলাম। তার মানে কারেন্ট থাকলে আপনি বলছেন মুভ হবে, মানে রান করবে। কি রান করবে, এটা নিয়ে আমরা মূলত আজকের কথাটা। মূলত ঘটনা হলো ফ্লোজ অফ ওয়াটার। তার মানে এটা কোথায় হয়? এটা রিভারে হয়। তার মানে নদীর যে বহমানতা, এটাকে আমরা কারেন্ট বলতে পারি। মানে পানির বহমানতা, এখানেও কারেন্ট ব্যবহার করা যায়। ঠিক তেমনি ফ্লোজ অফ ইলেকট্রনস, যেটা মানে অর্থাৎ বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ফ্লোজ অফ ইলেকট্রনস। তার মানে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন যেটা আপনি পড়েছেন, এই ইলেকট্রনসের যে ফ্লোটা, এই ফ্লোটাকে মূলত কারেন্ট বলা হয়, চলমান। অর্থাৎ হ্যাঁ, এখানেও চলমান, এখানেও রান, এখানেও দৌড়ায়। কি দৌড়ায়? এটা হলো ইলেকট্রন দৌড়ায়। এইখান থেকে এই কারেন্ট মানে বিদ্যুৎ। এখন আসি কারিকুলাম। এই কারিকুলাম শব্দটাকে আমরা দুইটা জায়গায় ব্যবহার করতে পারি। একটা হলো আমরা যে সিভি লিখি, কারিকুলাম ভিটা, সিভি। তার মানে এখানে কারিকুলামের এই ইউএম কিংবা ইউ, এখানে এ, মূলত এই জিনিসটা হলো, একটা হলো প্লুরাল ফর্ম আর একটা হলো সিঙ্গুলার ফর্ম। তার মানে কারি, কার, কার এই পর্যন্ত আমাদের মূল মাধ্যা। এর পরের জিনিসগুলো কিভাবে হয়েছে, কিভাবে, এটা আমরা নাই জানতে পারি, কিংবা আমার ব্যাখ্যা করার অক্ষমতা থাকতেই পারে, কিংবা ব্যাখ্যা করিনি। আমি আসলে মূলত এই কার ধরে আগাচ্ছি। তার মানে
আপনি যে আপনার সিভি লিখছেন, কারিকুলাম ভিটা লিখছেন, তার মানে এইটাতে আপনি আপনার একাডেমিক জীবনের চলমান যে অবস্থাটা, আপনার ক্যাপাসিটি, ক্যাপাবিলিটিস, এই জিনিসগুলো আপনি যখন এখানে দেখাচ্ছেন, এটা হলো একটা সিভি। ঠিক তেমনি আরেকটা জিনিস হলো বাংলাদেশের এনসিটিভি, ন্যাশনাল কারিকুলাম বোর্ড, যেটা এইখানে যেই কাজটা করছি, এইখানে এরা হলো একটা চলমান একটা সিলেবাস দেয়, যে সিলেবাসের মধ্য দিয়ে আপনি আপনার দেশের কিংবা পৃথিবীর যে কোনো দেশে এই একটা একাডেমিক অবস্থা, যে এইভাবে কারিকুলামটা হবে, এরকম লার্নিং সিস্টেমটা হবে, এইটা এইভাবে চলমান থাকবে। তার মানে কারিকুলাম শব্দকে কারিকুলাম বলার কারণটা কি আপনি বুঝতে পারছেন অবশ্যই। দেখেন, আমরা কারেন্ট নিয়ে কথা বলেছি, কারেন্টের মধ্যে আমি বলেছি এইভাবে কার মানে হলো চলমান, কার মানে কি চলমান। এখন আমি যদি বলি কনকারেন্ট, তার মানে এই কন মানে টুগেদার অর্থ দেয়। কি অর্থ দেয়? উইথ অর্থ দেয়, উইথ অর্থ দেয় অথবা টুগেদার অর্থ দেয়। শুধু এই কনটা কিভাবে টুগেদার অর্থ দেয় এইটা নিয়ে মূলত একটা সিরিয়াল ইনশাল্লাহ ভিডিও বানাবো, যেখানে শুধু এই প্রিফিক্সটা নিয়ে আলোচনা করবো। এখন আসি কনকারেন্ট। কনকারেন্ট মানে কন মানে উইথ, টুগেদার, তার মানে কোনো কিছু একসাথে চলা, নাকি? এখন আমি আপনাকে যদি এই কারেন্ট শব্দের আগে আরেকটা প্রিফিক্স যোগ করি রি, তখন আপনি বলবেন রিকারেন্ট। এই কারেন্ট মানে চলমান, রি মানে এগেইন, অর্থাৎ রিকারেন্ট মানে হলো কোনো কিছু বারবার চলা, ফিরে ফিরে চলা, এটাকে বলে রিকারেন্ট। এইভাবে চিন্তা করে দেখেন, কনকারেন্ট বুঝলেন, রিকারেন্ট বুঝলেন। দেখেন, এতক্ষণ যে আলোচনাগুলি করতেছি এগুলি মূলত একটা অকারেন্স। এখন এই অকারেন্স শব্দের বিশ্লেষণ করলে আপনি বলবেন এন্স, কার। তার মানে আপনি চিন্তা করে দেখেন, ইজিলি আপনি কার পাচ্ছেন, তার মানে চলমান। অকারেন্স বললে আপনি বলবেন ঘটনা। চিন্তা করে দেখেন, ঘটনাকে ঘটনা বলার জন্য আপনার অকারেন্সকে মূলত আমি কার ধাতু থেকে বের করে এনেছি। তার মানে কার ধরে আগাইলে আপনি রিকারেন্ট, কনকারেন্ট কিংবা কারেন্ট, অকারেন্স এই জিনিসগুলো ধরে আপনি আগাইতে পারতেছেন এখন পর্যন্ত। ঠিক তেমনি আরেকটা শব্দ আছে, কার ধরে যদি আমরা আগাই, এটাকে বলে ইনকার। এই ইনকার মানে কি? কার মানে চলমান, ইনকার তার মানে ইনকার শব্দের অর্থ হলো ডেকে আনা। ইনকার অর্থ কি? ডেকে আনা। অর্থাৎ কোনো দায়িত্ব নিজে স্কন্ধে নিয়ে এমন কিছু আমাদের অভিধানে লিখেছে। আপনি দেখেন, এই ইনকার ধরে আগান, তো আপনি কার ধরে আগাইলে আপনি ডেকে আনা পর্যন্ত যাইতে পারতেছেন। দেখেন, আমরা যখন কম্পিউটার চালাই, তখন আমাদের কম্পিউটারে কিংবা ল্যাপটপ ব্যবহার করি, তখন একটা জিনিসের সাথে আমরা খুব বেশি পরিচিত, এটা হলো কার্সর। এখন এই কার্সরটা খুব বেশি দুষ্টামি করে, দৌড়াদৌড়ি করে, মুভ করে। তার মানে এখানে আমরা এখন কার্সরকে কার্সর বলার কারণ কি? আমরা যদি বিশ্লেষণ করি, কার, এই কার মূলত কার থাকলে আমরা বলেছিলাম রান অর্থ দিবে, কার থাকলে কি অর্থ দিবে? রান অর্থ দিবে। কিভাবে মুভ করবে? দৌড়াদৌড়ি করবে। তার মানে কার্সর বললে আমরা কম্পিউটারে যে কার্সরটাকে বুঝি, এটার কাজ হলো মুভ করা, দৌড়াদৌড়ি করা, ঠিক আছে? তার মানে এই কার্সরকে কার্সর বলার নামকরণের যথার্থতা কি, এটা আমাদের বিশ্লেষণে আমাদেরকে শব্দ আমাকে বলে দিচ্ছে যেটা নামকরণের কারণ। একটা শব্দ আছে কোর্স। আমি পারতাম এই জিনিসটাকে কোর্স আকারে, এই রেকর্ডগুলো ভিডিও আকারে মানুষের কাছে সেল করতে, কিন্তু আমি এই কোর্স করিনি। কি করেছি? ডিসকোর্স করেছি কিংবা রিকোর্স। এখন এই তিনটা শব্দকে, এই কোর্স শব্দের ইতিহাস হলো, কোর্স শব্দের ইতিহাস হলো কার থেকে এসেছে। এখন দেখেন, আমি একটা জিনিস এই শব্দ বিশ্লেষণ করতে গিয়ে আমি জিনিসটা বুঝলাম, যে জিনিসটা দেখেন এখানে ও আর ইউ, এই দুইটা যে বর্ণ ব্যবহার হয়েছে, এই দুইটা বর্ণই মূলত আপনি চিন্তা করে দেখেন এগুলো ভাওয়েল। তার মানে এই ভাওয়েলের হিসাব করে দেখেন এই ইউটাও মূলত ভাওয়েল, অর্থাৎ একটা হলো মৌলিক আর একটা হলো যৌগিক কিংবা যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ। ঠিক এইভাবে মনর্থক, ডিকথম ওইগুলোতে পড়েছেন আপনারা। তার মানে এই ও ইউকে আমি যদি বলি কার, তার মানে এতটুকু চলমান। তার মানে রিকোর্স মানে হলো এগেইন অ্যান্ড এগেইন, বারবার করা এমন কিছু। আর ডিসকোর্স মানে ডিস মানে নেগেটিভ। তার মানে ডিসকোর্স মানে হলো তখন এটাকে অর্থাৎ উন্মুক্ত করা, সবার জন্য ছেড়ে দিয়ে, যেটা আমি ইজিলি আপনার জন্য ছেড়ে দিয়েছি, ডিসকোর্স করেছি, যে আপনি ইজিলি যেন শব্দার্থগুলি পড়তে পারেন এবং সারা জীবন আপনার মনে থাকবে এবং ইজিলি আপনি যখন আপনার ক্যারিয়ারের সাথে কাজে লাগাতে পারেন। ঠিক আছে? ডিসকোর্স কিংবা রিকোর্স, হ্যাঁ, এই দুটা জিনিস বুঝলেন। দেখেন, একটা শব্দ আছে সাকার। এই সাকার শব্দের এই যে কার, এই শব্দের এটা মূলত সাক নিয়ে মূলত কথা বলবে, এটা সাপ থেকে এসেছে। আর এই কার মানে এটা হলো কার থেকে এসেছে, এই একই ধাতু থেকে এসেছে দুইটা জিনিস। তার মানে চলমান। ঠিক তেমনি এই সাব নিয়ে মূলত আমরা কথা বলবো। এই
এই প্রিফিক্সটা কিভাবে কাজ করে এটা নিয়ে প্রচুর একটা বিশাল একটা সেগমেন্ট করব। এই ধাতুটার কতটা ইম্প্যাক্ট, কতটা শব্দে কত রকমের কত ধরনে পাল্টাইতে পারে। তার মানে কার মানে চলমান, এই সাকার মানে যদিও ত্রাণ অর্থ দেয়, কি অর্থ দেয়? ত্রাণ অর্থ দেয়, বিপদে কাছে আসা অর্থাৎ দৌড়ে মুভিং করা কিংবা রান করা অর্থ দেয়। তার মানে এই সাকার শব্দের অর্থ ত্রাণ কিংবা এরকম হওয়ার কারণ হলো এই মূলত এই কার ধাতু থেকে আসছে। বুঝা গেছে? Like, comment, and subscribe.